মৃত্যু প্রকৃতির নিয়ম, কিন্তু আত্মা অমর। এ কথা শাস্ত্রে বারবার বলা হয়েছে। মৃত্যুর পর প্রথম 13 দিন আত্মার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে হিন্দু ধর্মে মানা হয়। এই 13 দিনে কি ঘটে, কেন শ্রাদ্ধ ও পিণ্ডদান করা হয়, 13তম দিনে আত্মার অবস্থার পরিবর্তন কেন হয়, আজ আমরা স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা জানব সহজ ভাষায়। আপনি দেখছেন সাফল্যর পথ, আধ্যাত্মিক জ্ঞানের পথে আপনার সঙ্গী। মৃত্যুর মুহূর্ত ও আত্মার বিচ্ছেদ। মৃত্যুর সময় প্রাণ শক্তি দেহ ত্যাগ করে। শাস্ত্র বলে আত্মা সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর নিয়ে বেরিয়ে যায়, যার মধ্যে থাকে মন, বুদ্ধি ও পূর্বকর্মের সংস্কার। এই সূক্ষ্ম শরীরই আত্মাকে পরবর্তী যাত্রায় বহন করে। তাই দেহ ভস্মীভূত হলেও আত্মার যাত্রা চলমান থাকে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। তবে এই নতুন দেহ সঙ্গে সঙ্গে মেলে না, মাঝখানে একটি অন্তর্বর্তী যাত্রায় আছে। প্রথম 10 দিন প্রেতাবস্থা। গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা প্রেত অবস্থায় থাকে। প্রথম 10 দিন তাকে প্রেতলোকের পথে যাত্রার জন্য প্রস্তুত হতে হয়। এই সময়ে পরিবারের সদস্যরা প্রতিদিন পিণ্ডদান করেন। শাস্ত্রমতে এই পিণ্ডই আত্মার সূক্ষ্ম দেহকে স্থিতি ও শক্তি দেয়। এই 10 দিনে আত্মা বিভ্রান্ত ও অস্থির থাকতে পারে। সে পুরনো সংসার, বাড়ি ও আত্মীয়দের প্রতি আসক্তি অনুভব করে। পরিবার যদি নিয়ম মাফিক দান ও দান করে, আত্মা শান্তি পায়। অনেক স্থানে 10ম দিনে দশক্রিয়া সম্পন্ন করা হয়। এতে আত্মার প্রেত দেহ সুসংহত হয় বলে বিশ্বাস। একাদশ ও দ্বাদশ দিন শুদ্ধিকরণ ও উত্তরণ। একাদশ ও দ্বাদশ দিনে বিশেষ ক্রিয়া সম্পন্ন হয়। এই সময় প্রেত আত্মা ধীরে ধীরে প্রেত লোকের পথ অতিক্রম করে পিতৃলোকের দিকে অগ্রসর হয়। শাস্ত্রে বলা আছে, এই প্রক্রিয়াগুলির মাধ্যমে আত্মা প্রেত অবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার শক্তি পায়। পরিবারের করণীয়: ব্রাহ্মণ ভোজন, দান, বিশেষত অন্ন, বস্ত্র, তিল, স্বর্ণ বা অর্থ, গঙ্গা জল বা পবিত্র জলে দান। এসবের ফলে আত্মার যাত্রাকে সহজ করে বলে বিশ্বাস। ত্রয়োদশ দিন প্রেত থেকে পিতৃলোকে গমন। 13তম দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিন শ্রাদ্ধ ও স্বপিণ্ডীকরণ সম্পন্ন হয়। শাস্ত্রমতে এই আচার শেষ হলে আত্মা প্রেত অবস্থা ত্যাগ করে পিতৃলোকের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ সে আর ভাসমান বা অস্থির থাকে না। এই দিনে পূর্ণাঙ্গ শ্রাদ্ধ সম্পন্ন হয়। আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। পরিবার শোকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে। গরুর পুরাণ বলে, এই আচার আত্মাকে তার কর্মফল ভোগের পথে স্থিত করে। এরপর তার গতি নির্ধারিত হয় তার জীবনের কর্ম অনুযায়ী। কর্মফল ও পরবর্তী গতি। হিন্দু দর্শনের মূল ভিত্তি হল কর্ম ও পুনর্জন্ম। আত্মা 13 দিন পর সরাসরি স্বর্গ বা নরকে যায়, এমন সরল ধারণা সব শাস্ত্রে এক রকম নয়। বরং বলা হয়েছে, আত্মা তার সঞ্চিত কর্ম, সঞ্চিত প্রারম্ভ ক্রিয়মান অনুযায়ী ফল ভোগ করে। সম্ভাব্য গতি: স্বর্গলোকে পূর্ণ ফল ভোগ, নরকলোকে পাপ ফল ভোগ, পিতৃলোকে অবস্থান অথবা উপযুক্ত সময়ে পুনর্জন্ম। এই সবই নির্ভর করে জীবদ্দশায় তার আচরণ, নৈতিকতা ও ভক্তির ওপর। পরিবারের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? হিন্দু শাস্ত্র পরিবারকে আত্মার যাত্রার সহযাত্রী হিসেবে দেখে। তাই
মৃত্যুর পর 13 দিন ধরে যে আচারগুলি করা হয় তা কেবল সামাজিক রীতি নয়, আধ্যাত্মিক দায়িত্ব। পিণ্ডদান আত্মার সূক্ষ্ম দেহকে স্থিরতা দেয়। তিল ও জল দান তৃষ্ণা নিবারণ করে বলে প্রতীকী অর্থে ধরা হয়। ব্রাহ্মণ ভোজন ও দান পূর্ণ সঞ্চার করে। এই সব আচার আত্মার শান্তি কামনায় সম্পন্ন হয়। আধুনিক ব্যাখ্যা অনেকে এই বিষয়গুলোকে মানসিক দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করেন। 13 দিনের শোক পালন পরিবারকে মানসিকভাবে মৃত্যুকে গ্রহণ করার সময় দেয়। সামাজিক সমবেদনা ও ধর্মীয় আচার শোকাহতদের শক্তি যোগায়। ফলে আত্মার শান্তির পাশাপাশি জীবিতদেরও মনেও শান্তি আসে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যুর 13 দিন পর আত্মা প্রেত অবস্থা থেকে উত্তীর্ণ হয়ে তার কর্মফল ভিত্তিক গতি লাভ করে। এই সময় পরিবার কর্তৃক সম্পন্ন শ্রাদ্ধ, পিণ্ডদান ও দান আত্মার যাত্রাকে সহায়তা করে বলে বিশ্বাস। তবে মূল কথা একটাই, আত্মার পরবর্তী গতি নির্ধারিত হয় তার কর্ম দ্বারা। তাই জীবিত অবস্থায় সৎকর্ম, ভক্তি, দান ও ধর্মাচরণে আত্মার সর্বোত্তম প্রস্তুতি। মৃত্যু শেষে নয়, এটি আত্মার দীর্ঘ যাত্রার একটি নতুন অধ্যায় মাত্র। এই ছিল শাস্ত্র অনুযায়ী মৃত্যুর পর প্রথম 13 দিনে আত্মার যাত্রার রহস্য। যেমনটি বলা হয়েছে গরুড় পুরাণে, মৃত্যু শেষ নয়, বরং কর্মফলের পথে এক নতুন অধ্যায়ের সূচনা। তাই আমাদের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি কর্মই ভবিষ্যতের পথ তৈরি করছে। সৎ কর্ম, ভক্তি ও মানব সেবাই আত্মার প্রকৃত প্রস্তুতি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন ওম শান্তি। আর আধ্যাত্মিক জ্ঞান পেতে সাবস্ক্রাইব করুন সাফল্যর পথ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সৎ থাকুন, ধর্মের পথে থাকুন। ওম শান্তি, শান্তি, শান্তি।